হ্যালো এভরিওয়ান, এই ক্লাসটির মধ্যে আমরা ডিবিএসসি ক্লাস 10 মাধ্যমিক কোশ্চেন ব্যাংকের মান 1 কোশ্চেনগুলিকে সলভ করব। তো প্রথম কোশ্চেনটা দিয়েছে দেখো, মৌলিক উৎপাদীকরণ পদ্ধতিতে 24 এবং 44 এর গসাগু নির্ণয় করো। তাহলে আমাদের মৌলিক উৎপাদীকরণ পদ্ধতিতে 24 এবং 44 এর গসাগু নির্ণয় করতে হবে। তো এটা করার জন্য আমরা কি করব, 24 কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। তো 2 দিয়ে 12 দুগুণে 24, আবার 2 দিয়ে 6 দুগুণে 12, এগেন 2 দিয়ে 3 দুগুণে 6। তো আমরা 24 থেকে কি পাচ্ছি দেখো, 24 ইকুয়ালস টু 2 পাচ্ছি আমরা 3টা, দ্যাট ইজ 2 কিউব ইন্টু 3। তারপর আমরা 44 কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। তো এখানে আমরা 2 দিয়ে ভাগ করলে আমরা এখান থেকে পাচ্ছি 22। তারপর আবার 2 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 11। তাহলে আমরা 44 থেকে কি পেলাম দেখো, 44 থেকে আমরা পেলাম 2 স্কোয়ার ইন্টু 11। এখন আমাদের গসাগু বার করতে হবে। তাহলে গসাগুর মধ্যে আমাদের ওই মৌলিক সংখ্যাগুলি আসবে যেগুলি উভয় সংখ্যাগুলিতে কমন আছে। তাহলে আমরা এখানে দেখছি 2 24 এর মৌলিক উৎপাদকও রয়েছে এবং 44 এর মৌলিক উৎপাদকও রয়েছে। তাহলে 2 তো অবশ্যই আসবে, 3 24 এ আছে কিন্তু 44 এ নেই, তাহলে এখানে হবে না। 11 44 এ আছে কিন্তু 24 এ নেই, তাহলে আমরা 3 কেও লিখবো না, 11 কেও লিখবো না। এবার আমাদের দেখতে হবে কোথায় 2 এর সর্বনিম্ন পাওয়ার আছে। যেমন এখানে দেখো পাওয়ার হচ্ছে 3, এখানে হচ্ছে 2, তাহলে অবভিয়াসলি 2 3 থেকে ছোট, তাহলে আমরা অবশ্যই এখানে লিখবো 2 স্কয়ার। আলটিমেটলি এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, 2 স্কয়ার ইজ 4। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো গসাগু ইকুয়ালস টু 4। তাহলে গসাগু ইকুয়ালস টু 4, দিস ইজ আওয়ার রিকোয়ার্ড অ্যান্সার। তারপর নেক্সট কোশ্চেন, মৌলিক উৎপাদীকরণ পদ্ধতিতে 15 এবং 18 এর লসাগু নির্ণয় করতে হবে। এবার আমাদের লসাগু ফাইন্ড করতে হবে। তাহলে সেম ভাবে আমরা করবো 15 কে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলে 3 5 15। সিমিলারলি 18 থেকে আমরা পাচ্ছি 2 দিয়ে 9 দুগুণে 18, আবার 3 দিয়ে 3 এর 3 9। আলটিমেটলি আমরা এখান থেকে পাচ্ছি 15 ইকুয়ালস টু 3 ইন্টু 5, আর 18 থেকে আমরা পাচ্ছি 2 ইন্টু 3 স্কয়ার। এবার আমরা লিখবো লসাগু। লসাগু লেখার জন্য আমরা কি করবো, তুমি এখানে দেখো কোন জিনিসগুলো কমন আছে দেখতে হবে। এখানে 3 আছে, এখানেও 3 আছে, তাহলে আমরা অবশ্যই 3 কে লিখতে হবে। তাহলে 3 লিখলাম। এবার আমাদের দেখতে হবে, যেহেতু এখানে লসাগু বলা হয়েছে, তাহলে আমাদের হাইয়েস্ট পাওয়ার দেখতে হবে। তো হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 2। তারপর এখানে দেখো কি আছে, 2 আছে, তো এখানে 2 লিখতে হবে। এখানে কি আছে, 5 আছে, 5 লিখতে হবে। তাহলে লসাগু এবং গসাগুর মধ্যে ডিফারেন্স হচ্ছে, যখন আমরা গসাগু নির্ণয় করব তখন কমন যে ফ্যাক্টরটা থাকবে ওই ফ্যাক্টরের ছোট যে পাওয়ারটা নেব, আর যখন এবং অন্য কিছু নেব না। যখন লসাগু ফাইন্ড করব তখন হাইয়েস্ট পাওয়ারটা নেব কমন ফ্যাক্টরের, এবং বাকি উৎপাদকগুলি নেব যেগুলি যে কোনো একটার মধ্যে আছে। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি দেখো, 3 স্কোয়ার 9 ইন্টু 5 ইন্টু 2 হচ্ছে 10। তো আলটিমেটলি আনসার হয়ে যাবে 90। তাহলে লসাগু হয়ে যাবে 90। তারপর নেক্সট কোশ্চেন নাম্বার 3, এক্স 15, এক্স এবং 15 এর গসাগু হচ্ছে 3 এবং লসাগু হচ্ছে 45। তাহলে আমাদের এক্স এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে লিখব সংখ্যা দুটি হলো, সংখ্যা দুটি হলো, দুটো সংখ্যা কি কি দেবো, একটা সংখ্যা হচ্ছে এক্স এবং একটা সংখ্যা হচ্ছে 15। তাহলে এক্স কমা 15। আমাদের দিয়েছে লসাগু, দেখো লসাগু দিয়েছে, লসাগু 45। তারপর গসাগু দিয়েছে, গসাগু দিয়েছে 3। এবং আমরা একটা রেজাল্ট জানি কি, সেটা হচ্ছে দেখো আমরা জানি, তো আমরা একটা রেজাল্ট জানি যে দুটি সংখ্যার ক্ষেত্রে লসাগু এবং গসাগু এর গুণফল যত হয়, সংখ্যা দুটির গুণফলও তত হয়। তাহলে আমরা এখানে এটা ইউজ করব। আমরা জানি লসাগু ইন্টু গসাগু সমান সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল। কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে, এটা শুধুমাত্র দুটি সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য, 3টি 4টি বা এর বেশি হলে প্রযোজ্য হবে না। শুধুমাত্র দুটি সংখ্যার ক্ষেত্রে এই রেজাল্টটা কাজ করবে। তাহলে এবার এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, লসাগু হচ্ছে 45, গসাগু হচ্ছে 3, আর সংখ্যা দুটি হচ্ছে এক্স আর একটি হচ্ছে 15। তো এবার আলটিমেটলি আমাদের এখান থেকে এক্স বার করতে হবে। তাহলে এক্স হয়ে যাবে এক্স ইকুয়ালস টু
এক্স এর সাথে কি আছে 15, এটা চলে যাবে নিচে, উপরে থাকছে 45 ইন্টু 3। এবার আমরা কি করব, ক্যান্সেল করব। 15 দিয়ে ক্যান্সেল করলে 45 এর হচ্ছে 3, আলটিমেটলি এক্স হয়ে যাবে 3 ইন্টু 3 which is 9। তাহলে এক্স এর মান হচ্ছে 9। তারপর নেক্সট কোশ্চেন দেখো কি দিয়েছে, দুটি সংখ্যা আছে 6 এবং 21, তাদের গসাগু হচ্ছে 3, সংখ্যা দুটির গসাগু হচ্ছে 3। তাহলে আমাদের কি বার করতে হবে, লসাগু। সিমিলারলি আমরা প্রথমে লিখবো কি দিয়েছে, গসাগু 6, 21 = 3। আমাদের লসাগু বের করতে হবে। আমরা আবার লিখবো, আমরা জানি লসাগু ইন্টু গসাগু, লসাগু ইন্টু গসাগু সমান সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল। তাহলে দেখো লসাগু কত দিয়েছে, লসাগু দেয়নি, তাহলে আমরা লসাগুর প্লেসে লসাগু রেখে দেবো অ্যাজ ইট ইজ, ইন্টু গসাগু হচ্ছে 3, সংখ্যা দুটি হচ্ছে দেখো, একটা হচ্ছে 6 এবং আরেকটি হচ্ছে 21, তাহলে 6 ইন্টু 21। এবার এখান থেকে আমরা কি ফাইন করবো, দেখো লসাগু ফাইন করবো। তাহলে এখান থেকে হবে লসাগু সমান সমান 6 ইন্টু 21, 6 ইন্টু 21 বাই 3। 3 কোথায় থেকে, এই যে 3টা এটা নিচে চলে যাবে, তাহলে 3 দিয়ে যখন আমরা ক্যান্সেল করবো 6 কে, তাহলে 2 পাবো। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি লসাগু ইকুয়ালস টু 2 ইন্টু 21, দ্যাট ইজ 42। তাহলে লসাগুর আনসার হয়ে যাবে 42। তারপর নেক্সট 160 কে মৌলিক উৎপাদকের গুণফল রূপে প্রকাশ করো। তাহলে আমাদের এখানে 160 কে মৌলিক উৎপাদকের গুণফল হিসেবে প্রকাশ করতে হবে, দ্যাট ইজ আলটিমেটলি তোমাকে এখানে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা 160 কে যখন মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব, তাহলে 2 দিয়ে ভাগ করতে পারি, যেহেতু একটা জোড় সংখ্যা, তাহলে এখানে আসবে 80। আবার 2 দিয়ে ভাগ করলে এখানে আসবে 40। সিমিলারলি 2 দিয়ে ভাগ করছি এখানে হচ্ছে 20, তারপর আবার 2 দিয়ে ভাগ করছি 10, আবার 2 দিয়ে ভাগ করছি, কত পাচ্ছি দেখো 5। আলটিমেটলি আমরা কি পাচ্ছি দেখো 160 ইকুয়ালস টু 2 কটা পেলাম দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা, 2 টু দ্য পাওয়ার 5 এন্ড আমরা একটা 5 পেলাম। এটাকে তুমি 5 লিখতে পারো বা 5 এর পাওয়ারও 1 লিখতে পারো, কোনো সমস্যা নেই। এটাই আমাদের ফাইনাল আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 6, একটা বহুপদ রাশিমালা দিয়েছে দেখো 2x² - kx + 3। তো আমরা এখান থেকে এটাকে যদি আমরা এটার সাথে কম্পেয়ার করি, ax² + bx + c, এটার সাথে কম্পেয়ার করি, তো আমরা এখান থেকে বলতে পারি এখানে তবে a কত হবে, a হচ্ছে x² এর সামনের সংখ্যাটা, দ্যাট ইজ x² এর সহগ, এখানে x² এর সহগ হচ্ছে 2, তাহলে a হয়ে যাবে 2। b কত দেখো, b হচ্ছে x এর সহগ, তো x এর সহগ এখানে হচ্ছে -k, শুধুমাত্র k না, এখানে -k হবে। আর c কত দেখো, c হচ্ছে ধ্রুবক সংখ্যা, তো এখানে ধ্রুবক দেখো, c হচ্ছে ধ্রুবক সংখ্যা, তো এখানে ধ্রুবক সংখ্যা হচ্ছে 3, তাহলে c হয়ে যাবে 3। আমাদের কি দিয়েছে দেখো, শূন্যদ্বয়ের যোগফল, তাহলে আমরা লিখবো প্রদত্ত শূন্যদ্বয়ের যোগফল, শূন্যদ্বয়ের যোগফল, শূন্যদ্বয়ের যোগফল দিয়েছে 4। আমরা জানি শূন্যদ্বয়ের যোগফল হচ্ছে -b/a, তো এটা হয়ে যাবে 4। তাহলে আমরা এখান থেকে লিখবো মাইনাস, দেখো বি কত, বি হচ্ছে -k আর এ হচ্ছে 2 ইকুয়ালস টু 4। তারপর এখানে কি থাকছে দেখো, মাইনাস মাইনাস হবে প্লাস, তাহলে k/2, আর এখানে আছে 4 এর নিচে কিছু নেই, দ্যাট ইজ 1 আছে। তো এখানে যদি আমরা ক্রস মাল্টিপ্লাই করি, তাহলে এটা হয়ে যাবে k × 1 k, এখানে হয়ে যাবে 4 × 2 8। আমরা বলতে পারি k এর মান হচ্ছে 8। এটাই ফাইনাল আনসার। তারপর নেক্সট কোশ্চেন নাম্বার 7, কি দিয়েছে দেখো, 3p² + 5p - 6 বহুপদ রাশিমালার শূন্যদ্বয়ের গুণফল বার করতে হবে। তাহলে আমাদের প্রথমে এবিসি ফাইন্ড করতে হবে। তো এখানে এ হচ্ছে p² এর সহগ, দেখো এখানে যে আমরা যেভাবে লিখি ax² + bx + c, যদি এটা y দিয়ে দেওয়া থাকে তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে,
by প্লাস, যদি এখানে p দিয়ে দেওয়া আছে তাহলে আমরা এটাকে কিভাবে লিখবো, ap স্কয়ার প্লাস bp প্লাস c। তাহলে a হয়ে যাবে p স্কয়ারের সহগ, তো এটা হচ্ছে 3, b হবে p এর সহগ, দ্যাট ইজ b হবে 5, c হবে ধ্রুবক সংখ্যা হচ্ছে -6। আমাদের কি ফাইন্ড করতে হবে, শূন্যদ্বয়ের গুণফল। তো আমরা লিখবো, আমরা জানি শূন্য দুটির গুণফল, শূন্য দুটির গুণফলের ফর্মুলা হচ্ছে c/a। সি কত দেখো, সি হচ্ছে -6, তাহলে -6/a, এ হচ্ছে 3। এবার যখন আমরা এটাকে ক্যান্সেল করবো তাহলে 3 দুগুণে 6, আমরা আনসার পেলাম -2। তাহলে আমরা লিখবো শূন্য দুটির গুণফল, সুতরাং শূন্য দুটির গুণফল সমান সমান -2। তারপর এখানে আরেকটা কোশ্চেন ছিল, কোশ্চেনটা হচ্ছে px = 9x + 4, বহুপদ রাশিমালা শূন্য কত? তাহলে কোশ্চেন নাম্বার 8, px = 9x + 4, 9x + 4। তাহলে আমাদের এখানে বহুপদ রাশিমালাটি শূন্য বার করতে হবে। তো আমরা জানি বহুপদ রাশিমালাটা শূন্যের জন্য, শূন্য কাকে বলা হয়, এক্স এর বা চলরাশির এমন মান যেটা বসালে px টা কি হবে, 0 হবে। তাহলে আমরা লিখবো px এর শূন্যের জন্য px = 0 হবে। দ্যাট ইজ আমরা এখান থেকে বলছি যে শূন্য কত আমরা জানি না, কিন্তু শূন্যটা যতই হোক না কেন ওই মানটা যখন আমরা এক্স এর প্লেসে পুট করব তখন সম্পূর্ণ এক্সপ্রেশনটা 0 হবে। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি দেখো px হচ্ছে 9x + 4, তাহলে 9x + 4 = 0। বাস এখান থেকে তুমি ইজিলি এক্স ক্যালকুলেট করতে পারো। তো এখান থেকে আমরা পাচ্ছি 9x = -4। আমরা এখান থেকে পাচ্ছি x = -4/9। বাস এক্স এর যে মানটা আসলো ওইটাই হয়ে যাবে শূন্য। তাহলে আমরা লিখব, সুতরাং দ্বিঘাত বহুপদ রাশিমালাটির শূন্য হলো -4/9, এটা আমাদের ফাইনাল আনসার। তারপর নেক্সট কোশ্চেন কি দিয়েছে দেখো, যে দ্বিঘাত রাশিমালার শূন্যদ্বয়ের যোগফল ও গুণফল যথাক্রমে। তাহলে কি দিয়েছে দেখো, শূন্যদ্বয়ের যোগফল শূন্যদ্বয়ের যোগফল দিয়েছে 0, আর শূন্যদ্বয়ের গুণফল দিয়েছে 5। শূন্যদ্বয়ের গুণফল সমান সমান 5। এবার আমরা জানি দ্বিঘাত বহুপদ রাশিমালার একটি সাধারণ আকার রয়েছে। আকারটা কি দেখো, দ্বিঘাত বহুপদ রাশিমালার সাধারণ আকার হলো x² মাইনাস শূন্যদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস শূন্যদ্বয়ের গুণফল। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি x² মাইনাস শূন্যদ্বয়ের যোগফল, দেখো যোগফল দিয়েছে 0, তাহলে আমরা এখানে লিখবো 0 × x, সরি 0 × x, 0 × x প্লাস শূন্যদ্বয়ের গুণফল দিয়েছে 5। তারপর এখান থেকে আমরা ফার্দার ক্যালকুলেশন করে আমরা এখান থেকে পাচ্ছি x² প্লাস 5। কেন 5? বিকজ এটা তো 0 হয়ে যাবে। আলটিমেটলি এটা হচ্ছে ফাইনাল আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 10 কি দিয়েছে দেখো, দুটো সমীকরণ দিয়েছে, 2x - 3y - 4 = 0 এবং 3x - 2y + 4
ইকুয়ালস টু 0। তাহলে আমরা লিখবো এটিকে বা এগুলিকে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0 এবং a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0 এর সাথে তুলনা করে পাই। দ্যাট ইজ আমরা এখানে কম্পেয়ার করবো, সাথে তুলনা করে পাই। তো যখন আমরা তুলনা করব তো আমরা আলটিমেটলি এটার সাথে এটাকে কম্পেয়ার করলে আমরা দেখতে পাচ্ছি এখানে a1 হচ্ছে 2, b1 হচ্ছে y এর সহগ, এটা হচ্ছে -3, তাহলে b1 হচ্ছে -3, c1 হচ্ছে -4, তারপর a2 হচ্ছে 3, এটার সাথে কম্পেয়ার করব, b2 হচ্ছে -2, c2 হচ্ছে 4। তাহলে কোশ্চেনটা কি ছিল দেখো, সমীকরণগুলি রৈখিক সমীকরণ যুগল সঙ্গত না অসঙ্গত সেটা আমাদের নির্ণয় করতে হবে। সঙ্গত অসঙ্গত কিভাবে চেক করে দেখো, যদি আমাদের এখানে আমরা সঙ্গত অসঙ্গত চেক করব, কিভাবে চেক করে দেখো, যদি a1/a2 নট ইকুয়াল টু b1/b2 এটা আসে, অথবা a1/a2 ইকুয়ালস টু b1/b2 ইকুয়ালস টু c1/c2, এই দুটা থেকে যে কোনো একটা আসলে তখন আমরা বলবো সঙ্গত। বেসিক্যালি সঙ্গত হচ্ছে, সঙ্গত মিনিং হচ্ছে সমাধান থাকা। যেমন এক্ষেত্রে আমরা জানি যে একটি সমাধান থাকে, এক্ষেত্রে অসংখ্য সমাধান থাকে, তাহলে সমাধান থাকলেই আমরা বলবো সঙ্গত। তাহলে যেহেতু এই দুই ক্ষেত্রে, এক্ষেত্রে এবং এক্ষেত্রে সমাধান থাকছে, তাহলে আমরা বলতে পারবো এই দুইটা থেকে যে কোনো একটা যদি আসে তাহলে হবে সঙ্গত। এবং যদি আরেকটা আসে, কোনটা আসে দেখো, এটা a1/a2 ইকুয়ালস টু b1/b2 নট ইকুয়ালস টু c1/c2, তাহলে আমরা বলবো অসঙ্গত। এখন আমাদের চেক করতে হবে যে কোন ক্যাটাগরিতে এটা করছে, সেটার জন্য আমরা a1/a2 b1/b2 এগুলি বার করবো। সুতরাং a1/a2 এটা আমরা বার করবো, তারপর b1/b2 এটাও বার করবো, তারপর প্রয়োজন হলে আমরা c1/c2 বার করবো। a1/a2 কত হবে দেখো, a1/a2 হবে 2/3, দেখো a1/a2, b1/b2 হচ্ছে -3/-2, -3/-2 ইকুয়ালস টু 3/2। আর আমরা লক্ষ্য করছি এখানে a1/a2 যত আসলো b1/b2 তত আসলো না। এই দুটো কিন্তু সমান নয়, একটা হচ্ছে 2/3 আর একটা হচ্ছে 3/2, সমান নয়। তাহলে সমান নয় মিনস এটা, আর এটা আসলে সঙ্গত। তাহলে আমরা এখান থেকে বলবো যেহেতু a1/a2 this is not equals to b1/b2, so we can say, এখান থেকে আমরা বলতে পারি সঙ্গত। এইভাবে আমরা চেক করবো সঙ্গত হবে কিনা। এখন কথা হচ্ছে যদি এটার সাথে এটা সমান আসতো তখন আমরা কি করতাম, তখন আমরা c1/c2 বার করতাম, বার করে আমরা চেক করতাম যে কোন কেসটা হচ্ছে। তখন দুটা কেস হতে পারে, এটা হতে পারে অথবা এটা হতে পারে, তখন অ্যাকর্ডিংলি আমরা বলতাম যে সঙ্গত হচ্ছে নাকি অসঙ্গত। ঠিক আছে, তারপর নেক্সট কোশ্চেন দেখো কি দিয়েছে, কে এর কোন মানের জন্য দুটা সমীকরণ দিয়েছে, একটা হচ্ছে 2kx প্লাস 3y প্লাস 5 ইকুয়ালস টু 0, আরেকটা হচ্ছে 4x প্লাস 6y মাইনাস 11 ইকুয়ালস টু 0। সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না, কোনো সমাধান থাকবে না। তাহলে আমরা এখানে a1 b1 এগুলো ফাইন্ড করবো। তো এখানে a1 হচ্ছে 2k, দেখো a1 হচ্ছে 2k, বেসিক্যালি x এর সহগ, x এর সামনে যা থাকবে তা। b1 হচ্ছে 3, c1 হচ্ছে 5, তারপর a2 হচ্ছে 4, b2 হচ্ছে 6, c2 হচ্ছে -11। অবভিয়াসলি আমাদের এখানে মাইনাসটাকেও লিখতে হবে, অনেকে কি করে মাইনাস লিখে না, তখন ওই ক্ষেত্রে তোমার অঙ্কটা হবে না, ভুল হয়ে যাবে। আবার তারা কি বলেছে দেখো, সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না। আমরা লিখবো যেহেতু কোনো সমাধান থাকবে না, কোনো সমাধান থাকবে না, তাহলে কোনো সমাধান না থাকার শর্ত হচ্ছে
a1 by a2 equals to b1 by b2. This should not be equal to c1 by c2. এবার এখান থেকে আমরা ইজিলি একটা একটা করে ভ্যালু পুট করবো। তো আমরা এখান থেকে পাচ্ছি e1 হচ্ছে 2k, a2 হচ্ছে 4, b1 হচ্ছে 3, b2 হচ্ছে 6 ইকুয়াল টু c1 হচ্ছে 5, c2 হচ্ছে -11। এটা নট ইকুয়াল টু। এবার আমরা এখান থেকে কি করবো দেখো, এখান থেকে আমরা কে ফাইন্ড করবো। তাহলে কে ফাইন্ড করার জন্য তুমি জাস্ট এই যে সমীকরণটা আছে এটাকে কাজে লাগাতে পারো। আমরা লিখবো সুতরাং 2k/4 ইকুয়ালস টু 3/6। এবার আমরা ক্যান্সেল করবো। ক্যান্সেল কিভাবে করছি দেখো, 2 2, 2 দুগুণে 3 3, 3 দুগুণে 6। তারপর আমরা 2 দিয়ে ক্যান্সেল করবো, 2 দুগুণে 4 এবং এই 2 এর সাথে এই 2 ক্যান্সেল করবো। তো আলটিমেটলি আমাদের বাম পক্ষে থাকছে কে, ডান পক্ষে থাকছে অনলি 1। আমরা এখান থেকে বলবো কে হচ্ছে 1। আমরা লিখবো সুতরাং কে ইকুয়ালস টু, এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 12। এখানেও দুটি সমীকরণ দিয়েছে দেখো, একটা হচ্ছে 4x minus ay plus 10 equals to 0, আর একটা হচ্ছে 2x plus 6y plus 5 equals to 0। তারা বলছে সমীকরণ দুটি পরস্পর সমান্তরাল। আচ্ছা, প্রথমে আমরা a1 ফাইন্ড করছি। a1 হচ্ছে 4, b1 হচ্ছে মাইনাস a, c1 হচ্ছে 10, a2 ফাইন্ড করবো, a2 হচ্ছে 2, b2 ফাইন্ড করবো, b2 হচ্ছে 6, c2 ফাইন্ড করবো, c2 হচ্ছে 5। তারা বলেছে সমান্তরাল হবে, সমান্তরাল। তাহলে আমরা লিখবো যেহেতু পরস্পর সমান্তরাল, পরস্পর সমান্তরাল। সমান্তরাল মানে হচ্ছে এরকম, অর্থাৎ কোনো সমাধান নেই। সমাধান নেই মানে কেন সমাধান নেই? বিকজ এই দুটো রেখা কখনো পরস্পরকে ছেদ করবে না। যেহেতু তারা সমান্তরাল, এই জন্য তারা কখনো পরস্পরকে ছেদ করবে না, এবং কখনো পরস্পরকে ছেদ করবে না মানে হচ্ছে তাদের কোনো সমাধান থাকবে না। পরস্পর সমান্তরালের ক্ষেত্রে আমরা কোনো সমাধান না থাকা শর্তটা ইউজ করবো, a1 by a2, b1 by b2, this should not be equals to c1 by c2। সেখান থেকে ইজিলি আমরা ক্যালকুলেট করবো। তো এখান থেকে কি পাচ্ছি দেখো, a1 হচ্ছে 4, a2 হচ্ছে 2, b1 হচ্ছে মাইনাস a, b2 হচ্ছে 6, নট ইকুয়ালস টু 10/5। এখানেও আমরা কি করবো, এই যে সমীকরণটা আছে এটাকে আমরা ইউজ করবো a ফাইন্ড করার জন্য, এটাকে ইউজ করবো। তো এটাকে ইউজ করে আমরা এখান থেকে কি পাচ্ছি দেখো, তো আমরা এখান থেকে পাচ্ছি 4/2 ইকুয়ালস টু মাইনাস a/6। তোমরা এখানে ক্যান্সেল করতে পারো, 2 দুগুণে 4। আলটিমেটলি কি থাকছে দেখো, এখানে থাকছে 1 ইন্টু মাইনাস এ, এটা হয়ে যাবে মাইনাস এ, 6 ইন্টু 2, এটা হয়ে যাবে 12। এটা কিন্তু 21 না, আমি এটাকে ক্যান্সেল করে একবার ভাগ করে সেই জন্য 1 লিখেছি এখানে। এবার আমরা কি করবো, উভয় পক্ষে মাইনাস দিয়ে গুণ করবো। তো মাইনাস দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস, এটা হয়ে যাবে -12। আমরা বলবো সুতরাং a ইকুয়ালস টু -12। এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। তারপর নেক্সট, কে এর কোন মানের জন্য সমীকরণটির একটি অনন্য সমাধান থাকবে। তাহলে সমীকরণগুলি হচ্ছে x minus 2y equals to 3 এবং 3x plus ky equals to 1। তো এখান থেকে আমরা পাচ্ছি a1 হচ্ছে 1, b1 হচ্ছে -2, c1 হচ্ছে 3, তারপর a2 হচ্ছে 3, b2 হচ্ছে k, c2 হচ্ছে 1। তারা বলেছে একটি অনন্য সমাধান থাকবে। তাহলে একটি অনন্য সমাধানের শর্ত হচ্ছে দেখো, এবার আমরা লিখবো যেহেতু একটি অনন্য সমাধান রয়েছে, অনন্য সমাধান রয়েছে, সুতরাং অনন্য সমাধানের শর্ত হচ্ছে a1 by a2 this is not equal to b1 by b2। এখানে আমরা ভ্যালু পুট করবো। তো ভ্যালু পুট করলে এখানে দেখো a1 হচ্ছে 1, a2 হচ্ছে 3, not equals to b1 হচ্ছে -2, b2 হচ্ছে q। এবার আমরা এখানে মাল্টিপ্লাই করবো, মাল্টিপ্লাই করলে 1 ইন্টু q, এটা হয়ে যাবে k, not equals to 3 into 2, that is -6। মানে আনসার হয়ে যাবে k not equals to -6। তো আমরা লিখবো k not equals to -6। এটাকে আমরা এভাবেও লিখতে পারি, k হলো 6 ব্যতীত
যে কোনো বাস্তব সংখ্যা, যে কোনো বাস্তব সংখ্যা, মানে কে এর ভ্যালু 6 হবে না, 6 বাদ দিয়ে যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। তারপর নেক্সট কোশ্চেন নাম্বার 14 কি দিয়েছে? তারপর যদি আলফা ও বিটা দ্বিঘাত সমীকরণ দিয়েছে x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়ালস টু 0, এটার দুটি বীজ 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 হচ্ছে আলফা কমা বিটা। তাহলে যখনই এই টাইপের কোশ্চেন থাকবে আলফা বিটা বীজ, তাহলে তোমাদের কোন একটা এরকম টাইপের কোন একটা এক্সপ্রেশনের ভ্যালু বার করতে হবে। তখন তোমরা সব সময় বীজদ্বয়ের যোগফল এবং বীজদ্বয়ের গুণফলকে বার করে রাখবে। তাহলে আমরা এখান থেকে লিখবো বীজ দ্বয়ের যোগফল, বীজদ্বয়ের যোগফল, বীজদ্বয়ের যোগফল হচ্ছে আলফা প্লাস বিটা। তো বীজদ্বয়ের যোগফল হবে আলফা প্লাস বিটা, আর আলফা প্লাস বিটার ফর্মুলা হচ্ছে মাইনাস বি বাই এ, ওই যে বহুপদ রাশিমালার ফর্মুলাগুলা মাইনাস। তো এখানে বি কত? বি হচ্ছে 1, এ কত? এ তো হচ্ছে 1, এ হচ্ছে এটা, এটা এ, এটা বি, এটা সি, তো এখানে থাকছে -1। তারপর আমরা ফাইন্ড করবো বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল এটা হচ্ছে সি বাই এ, সি হচ্ছে 1, এ হচ্ছে 1, বা তুমি এখান থেকে এবিসি লিখে রাখতে পারো, এ হচ্ছে 1, বি হচ্ছে 1, সিও হচ্ছে 1, আলটিমেটলি গুণফল হচ্ছে 1। তো গুণফল হচ্ছে আলফা বিটা আর যোগফল হচ্ছে আলফা প্লাস বিটা। এই দুটো এক্সপ্রেশনের ভ্যালু আমরা পেলাম আলফা প্লাস বিটা -1 এবং আলফা বিটা হচ্ছে, এবার যে এক্সপ্রেশন আমাদের দিয়েছে কি দিয়েছে দেখো 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা। তাহলে আমরা লিখবো সুতরাং 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা। এখন যদি আমরা লসাগু করি তাহলে এটা হবে আলফা বিটা আসবে, আর উপরে আসবে বিটা প্লাস আলফা, বিটা প্লাস আলফা। তাহলে দেখো আলফা বিটা এটা কত ছিল? এটা ছিল 1, ও আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা এটা ছিল কত? -1। তো আমরা উপরে লিখবো -1, তাহলে আলটিমেটলি আনসার কি হয়ে যাবে? -1। তাহলে আমরা লিখবো সুতরাং 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা দিস ইজ ইকুয়াল টু -1। এটা হচ্ছে নির্ণেয় মান, নির্ণেয়